أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فقد قال الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी यह दुनिया मिस्ल फाना कुछ नहीं जाएंगे साथ यह दुनिया मिस्ल फाना कुछ नहीं जाएंगे साथ मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ
यह दुनिया मुसाफिर खाना कब्र आखिर ठिकाना, यह दुनिया मुसाफिर खाना कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। জামিয়া ইসলামিয়া হাফিজিয়া চরিয়া পাঞ্জিপুর বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত সামিঈন হযরত, পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এমন এক মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যেখান থেকে উঠে যাওয়ার সময় আল্লাহ পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আমরা খুশি না বেজার? তাহলে সবাই খুশির সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি এসেছি সিলেট থেকে, আপনারা কেউ আশপাশ থেকে এসেছেন। আমি এত দূর আপনাদের জন্য আসতে পারলাম, আপনারা আমার জন্য কিছু করতে পারবেন তো ইনশাআল্লাহ? মানুষ অল্প বেশি সেটা দেখার বিষয় নাই, আমরা যারা আসি অন্তত সবাই জমে বসি। মাহফিলের একটা আদব আছে, মুরব্বী বাবাজিরা বসে থাকেন, যুবক ভাইরা অগ্রসর হোক। মুরব্বীদেরকে আদেশ করার মতো এমন দুঃসাহস আমার নাই। যুবক ভাইরা যারা আছেন একটু অগ্রসর হই আমরা, আর সবাই এই দিকে একটু চেপে সোজাসুজি সামনাসামনি চলে আসে। আজকে সবাই আমার সাথে কিছু কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে কথা বলতে রাজি না হাত তুলি? একজন, আর আছেননি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে একবার বলি আল্লাহু আকবার। আজকে আমাদের এই আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান বদ্দিনেরা আমাদের মাথার উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চায়, ঠিক না বেঠিক? হয় নাই? ঠিক না বেঠিক? ইন্টারভিউ নেব কিন্তু। আমরা সবাই দেখেছি ইদানিং একটা জিনিস, সাকরাইন নামক একটা দিবস। গত 2 দিন আগে এই দিবসকে পুরান ঢাকার ভাষায় তারা সাকরাইন বলে, যেটাকে গুলি দিবসও বলা হয়। গুলি দিবস এই দিন পুষ মাসের শেষ দিন। তারা সারা বাংলাদেশে, এই উপমহাদেশে একটা কুসংস্কার আছে যে গুলি দিবস বলা হয়। সেটা কিন্তু মূলত মুসলমানের কোনো দিবস না, সেটা হলো হিন্দুদের দিবস। কার দিবস? এই দেশটা মুসলমানের না হিন্দুদের? সবাই বলেন, এই দেশটা মুসলমানের না হিন্দুদের? তাহলে আমাদের উপরে কি হিন্দুত্ববাদ কেউ চাপিয়ে দিতে পারবে? সবাই বলেন না কেন কেউ পারবে? কিন্তু তোমরা করবে, তোমাদের গুড়ি উড়াও, কোনো সমস্যা নাই। কিন্তু এই গুড়ি পরে রাত্রিবেলায় ফরিদাবাদ, ঢাকা ফরিদাবাদ এলাকায় সমস্ত এলাকা তারা গরম করে ফেলেছে। ডুল ডফকি বাজিয়ে হিন্দুত্ববাদকে আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বলেন ঠিক না বেঠিক? এই আওয়াজ নাই, এই তো একটু আগে বলেন, আওয়াজ দিবেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা পরিষ্কার বলতে চাই, এটা মুসলমানের দেশ কিনা? এটা অবশ্যই মুসলমানের দেশ। এই দেশে কেউ কোনো কাজ করতে হলে মুসলমানদের মাইন্ড চিন্তা করে করতে হবে। এই দেশে আমরা হলাম স্বাধীনতাকামী জনতা। 71-এ আমরা পাকিস্তান হানাদারি বাহিনীর শতাবর্দারি মেনে নেই নাই। পাকিস্তান হানাদারি বাহিনীকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি। সাকরাইন নামক এই দিবসের মাধ্যমে আমাদের মাথায় যদি কেউ হিন্দুত্ববাদকে চাপিয়ে দেয়, 1971 সালে বাংলাদেশ স্বাধীনের জন্য একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। আমাদের মাথায় হিন্দুত্ববাদকেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ইসলামকে স্বাধীন করার জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে, আরেকটি মুক্তিযুদ্ধ হবে।
আমাদের আওয়াজ আজকে দুর্বল হয়ে যাওয়ার কারণে মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে বাজে কথা বলে। বাংলাদেশে একটা নারীবাজ আছে, একটা জিরো, হিরো বলা যায় না তাকে, জিরো। সেই জিরো ইমাম সাহেবদের ব্যাপারে খারাপ মন্তব্য করেছে, যার নাম জায়েদ খান। ঠিক না বেঠিক? পরিষ্কার বলতে চাই, জায়েদ খান তুমি তোমার নারীবাজি করার কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে কসম খোদার তোমার পিঠের চামড়া থাকবে না। ঠিক না বেঠিক? পরিষ্কার বলতে চাই, জাতির সামনে এসে মাফ চাও, নাইলে তুমি আর কখনো খোলা মাঠে বের হলে তোমার পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? দুইটা বিষয়। 3 নম্বর আর একটা বিষয়, বর্তমান বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে একটা মতবাদকে বাস্তবায়ন করা হয়, চেষ্টা করা হচ্ছে। ট্রান্সজেন্ডারের অর্থ হলো লিঙ্গ পরিবর্তন। নাউজুবিল্লাহ বলেন। লিঙ্গ পরিবর্তনের ইহুদি খ্রিস্টানরা, ইউরোপ আমেরিকান লাল কুত্তারা লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয় লিঙ্গ পরিবর্তন করা, সেটার আনাগুনা আমাদের বাংলাদেশের দেশেও শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? মুসলমানদের শরীরে যত সময় পর্যন্ত রক্ত আছে সেটা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই বিষয়ে একটা কথা বলি। আল্লাহ তাআলা মানুষ জাতিকে বানিয়েছেন মাত্র 1 ফুটা নাপাক পানি থেকে। কি থেকে? নাপাক পানি থেকে। এই লাইট কি দিয়ে বানানো হলো আমার ছেলের সামনে আমি বলতে পারি। এই কাফ কি দিয়ে বানানো হলো আমার ছেলের সামনে আমি বলতে পারি। এই মাইকটা কি দিয়ে বানানো হলো আমার ছেলের সামনে আমি বলতে পারি, কিন্তু আমাকে কি দিয়ে বানানো হলো কারো সামনে আমি বলতে পারি না। এত নিম্ন স্তরের জিনিস দিয়ে বানানো হয় নাই। কিন্তু আল্লাহ বলেন, বানিয়েছি তোমাদেরকে নিম্ন স্তরের জিনিস দ্বারা, কিন্তু তোমাদেরকে আমি মখলুকের মধ্যে নিম্নে রাখলাম না, সবার উপরে স্থান দিয়ে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। একজন মানুষ ইবাদত করতে গেলে, একজন মানুষ তার জীবনে ভালো থাকতে গেলে, সুখী থাকতে গেলে অন্তত পক্ষে 3টা জিনিসের দরকার হয়। কয়টা জিনিসের? 3টা জিনিসের দরকার হয়। 1 নম্বরে তার একটা ক্ষমতার চেয়ারের দরকার হয়। 2 নম্বরে তার একটা বাহনের দরকার হয়, মারকাবুল হানি হাদিসের ভাষায় বাহনের দরকার হয়। 3 নম্বরে তার একটা সুটাম দেহের দরকার হয়। দেহের দরকার হয় কেমনে? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব গেছেন সিলেট, যাওয়ার পরে চেয়ারম্যানদের এক সারি, মেম্বারদের এক সারি, কিন্তু মেম্বার সাহেব ইয়া মোটা, খুব সুন্দর, আর চেয়ারম্যান সাহেব একটু চিকন, কেউ চিনে না সেখানে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সেখানে কাকে চেয়ারম্যানের সিটে বসাবে? মেম্বারকে না চেয়ারম্যানকে? মেম্বারকে, কারণ মেম্বার দেখতে সুঠাম দেহের অধিকারী। তাহলে দেহের একটা গুরুত্ব আছে শরীয়তে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, উনি লম্বা মানুষের কাছে যাওয়ার পরে দেখা যাইতো উনি লম্বা। একটা মুজিজা ছিল আল্লাহ রসুল সাল্লামের। যদি এই দেহ আর ফিগারের যদি কোনো গুরুত্ব না থাকতো, তাহলে আল্লাহর রসুলের মাথাটা আল্লাহ উপরে তুলে দিতেন না। আল্লাহ তাআলা বলেন, তোর 3 জিনিসের দরকার, আমি আল্লাহ তোকে 3টা দান করলাম। সুবহানাল্লাহ। 1 নম্বরে তোর ক্ষমতার চেয়ারের দরকার। আল্লাহ বলেন, তুই আমার ইবাদত করবি, সেই জন্য তোকে আমি ক্ষমতার চেয়ারও দিলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, বান্দা তোকে আমি বানিয়েছি 1 ফুটা নাপাক পানি থেকে, কিন্তু আমি আল্লাহ তোকে মখলুকাতের সর্বনিম্ন মর্যাদা দেই নাই। আমি আল্লাহ তোকে
মখলুকাতের মধ্যে সর্বোচ্চ সম্মানের চেয়ার দান করলাম। তাহলে 1 নম্বর চেয়ারের দরকার পাইলাম কিনা? 2 নম্বরে একটা জিনিস তোকে, 2 নম্বরে একটা বাহনের দরকার। এখন আমি আল্লাহ তোকে পেরারু পাজারু, আমি আল্লাহ তোকে সিএনজি আর প্রাইভেট কার দিলাম না, কি দিলাম জানোস? আল্লাহ বলেন খালাকালাকুম মাহফিল আরজি জামিয়া, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তোর জন্য বাহন বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা দোয়া পড়ি না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ তাআলা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করা হয় যিনি আমাদের বশীভূত করে দিয়েছেন সমস্ত প্রাণীকে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে যখন কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হলো, আল্লাহ বিশ্ব নবীর উপরে আস্তে আস্তে আয়াত নাজিল করা শুরু করলেন। আয়াত নাজিল করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক সময় আসার পরে বলে, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় দিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করতে গিয়ে তার খাদিমের প্রয়োজন আছে, ইবাদত করতে গিয়ে তার বাহনের প্রয়োজন আছে। আমি আল্লাহ দুনিয়ার সব কিছুকে তার জন্য খাদিম বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ আমি আল্লাহ তোকে চক্ষু দিয়েছি, চক্ষুও তোর খেদমত করবে, এই চক্ষু তোকে রাস্তা দেখাইয়া নিয়ে যাবে। আমি আল্লাহ তোর পা দিয়েছি, এই পাটাও তোর খাদিম বানাইছি। তুই তোর পেটে খিদা আছে, খাবার গ্রহণের জন্য বাজারে যেতে হবে, আমি আল্লাহ তোর এমন একটা গাড়ির ব্যবস্থা করে দিলাম যেই গাড়িতে পেট্রোলের দরকার হয় না, যেই গাড়িতে গ্যাসের দরকার হয় না। আমি আল্লাহ অটোমেটিক 70-80 বছর পর্যন্ত তোর পা দ্বারা তুই চলতে পারবি। সুবহানাল্লাহ। এ আল্লাহ তোর দরার প্রয়োজন রয়েছে, আমি আল্লাহ এমন একটা অটোমেটিক চামচ দান করলাম যেই চামচ বাঁকাও হবে না, যেই চামচ জঙ্গারও লাগবে না, যেই চামচের কোনো কিছুই লাগবে না, আমি আল্লাহ সব ফিরিয়ে দিলাম। দেখেন ভাইরা আমার, জমিনে সেচ জমিনের মধ্যে আপনি পানি সেচ করলেন, সিঞ্চন করলেন, করার পরে জমিনের মেশিনের তেলের টাকা দিলেন 200 টাকা। যেই মানুষটা আসলো তাকে দিলেন তার রোজ হিসাবে 500 টাকা। আর পানি যেটা নিলেন সেটা কি আপনার আমার বাবার? জি, আজ পর্যন্ত পানির দাম কেউ দিছেননি। যে মেশিন চালায় তার রোজ দেওয়া হলো, মেশিনের তেলের টাকা দেওয়া হলো, কিন্তু যে পানিটা আমি নিলাম, যেই পানির জন্য তো মেশিনের আয়োজন, যেই পানির জন্য সেই মানুষটা গমন করলো, সবগুলার দাম দিলাম, কিন্তু এই জিনিসটার দাম দিলাম না। আল্লাহ বলে, বান্দা তোর কাছে আমি আল্লাহ পানিরও হিসাব নেব না। বলেন সুবহানাল্লাহ। একদিনে কেউ যদি লাইফ সাপোর্টে থাকে, শ্বাসের দাম হিসাবে একদিনে 3.5 লক্ষ টাকা তার শ্বাস যদি হিসাব করা হয়, 3.5 লক্ষ টাকা তার শ্বাসের দাম হয়। আমি আল্লাহ তোরে 70-80 বছর পর্যন্ত ফ্রি শ্বাসের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোর কাছ থেকে দাম নিলাম না। যেই মাটির উপরে তুই ক্ষেত করতেছিস, বুকের উপর দিয়া মেশিন ট্রাক্টর গুলা চালাইতেছিস, একদিনও মাটি বলে না আমি ব্যথা পাই, আমি দুঃখ পাই। আল্লাহ বলে, বান্দা আমি মাটিকে বলে রেখেছি, এই আমার বান্দা তোর বুকের উপর দিয়ে যা চালায় না কেন তুই কথা বলবি না, কারণ আমার বান্দা তোর উপরে ক্ষেত করবে, আর এই ক্ষেতটা বক্ষণ করে আমি শরীরে শক্তি যোগান দেবে। আর সেজদায় গিয়া আমি রবকে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমি রবের সামনে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজে দাঁড়াইতে প্রথমেই বলবে আল্লাহু আকবার। আমি রবের বরত্ব, আমার রবের বরত্বের গান গাইবে। এবার ঠিক আল্লাহ বলে, বান্দা সব কিছুকে তোর জন্য যত জরুরিয়াত, তোর বেশি প্রয়োজনের জিনিস সবগুলাকে আমি আল্লাহ তোর জন্য ফ্রি করে দিলাম। তবে একটা জিনিস ভালো করে জানা রাখ, আমি আল্লাহ তোর কাছ থেকে হিসাব নেব না, কিন্তু ভালো করে জানা রাখ এই সবগুলা দিলাম একমাত্র আমার ইবাদত করবি বান্দা। তুই যদি ইবাদত করো আমি আল্লাহ তোর পানির হিসাব নেব না, তুমি যদি ইবাদত করো আমি আল্লাহ তোমার চোখের হিসাব নেব না,
তুমি যদি ইবাদত করো আমি আল্লাহ তোমার হাতের শক্তির হিসাব নেব না। আমি আল্লাহ তোমার ইবাদত গুলাকে এর বদলা হিসাবে গ্রহণ করব। কিন্তু তুমি যদি ইবাদত না করো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন লা তাজালু কাদাম ইবনি আদম হাত্তা ইউসাল আন 50। একজন মানুষ 5টি প্রশ্নের উত্তর দেয়া পর্যন্ত তার পা হেলাইতে পারবে না। এর মধ্যে একটা হলো তুমি তোমার জীবন কোন পথে ব্যয় করেছো, ওয়ান উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবন কোন পথে ব্যয় করেছো। এ বান্দা সেই দিন আমার সামনে দাঁড়িয়ে তুই পানির হিসাব দিতে হবে, সেই দিন আমার সামনে দাঁড়িয়ে তুই সব কিছুর হিসাব দিতে হবে। আল্লাহ বলে বান্দা সবগুলারে ফিরি দিলাম কারণ তুই আমার ইবাদত করবি। এরপরে আল্লাহ বলে বান্দা তোকে আর একটা জিনিস দান করলাম, সেটা হলো আমি আল্লাহ তোরে নাপাক পানি দিয়া বানাইছি, কিন্তু তোর 3 নম্বরের প্রয়োজন হলো তোর শরীরটা সুঠাম হবে। আল্লাহ বলে বান্দা তোকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীকে তোর মতো সুন্দর করে বানায়। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ বলে বান্দা তুই যা লাগাইবি সুন্দর, যা লাগাইবি সুন্দর। গরমের সময় তোর শরীর একরকম দেখা যায়, ঠান্ডার সময় যখন তোর উপরে একটা কুট লাগার সৌন্দর্য ডাবল হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। বান্দা তুই জুতা লাগাইলে সৌন্দর্য বাইরে গেছে, বান্দা তুই সুন্দর শার্ট পরিধান করলি তোর সৌন্দর্য বাইরে গেছে, বান্দা তুই চশমা লাগাইলি তোর সুন্দর বাইরে গেল, বান্দা তুই পাগড়ি পরিধান করলি তোর সুন্দর বাইরে গেল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বিলাই চৌকে চশমা লাগাইলে খুব সুন্দর লাগে? জি, গরুর মাথায় পাগলি সুন্দর তো না? না, আল্লাহ বলে বান্দা গরুকে আমি আল্লাহ সুন্দর করে বানানোর ঘোষণা দেই নাই, ছাগলকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি এই ঘোষণা দেই নাই, একমাত্র তুই মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি এই ঘোষণা দিলাম। তার অর্থ হলো তুই আমি আল্লাহর একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। আমি আল্লাহর ইবাদত করলে আমি তোর কোনো কিছুর হিসাব নেব না। আর যদি আমি আল্লাহর ইবাদত না করো তাইলে কিয়ামতের কঠিন ময়দানে সবগুলার হিসাব দিয়া আমার কাছ থেকে তুমি ছুটতে হবে। তাইলে আল্লাহ মানুষ জাতিকে বানানোর পরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর সুঠাম দেহের অধিকারী হিসাবে বানিয়েছি। তাইলে আমি যদি পুরুষ হয়ে থাকি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কিনা, পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন কিনা? জি, আমরা এখানে কেউ মহিলা আছে হাত তুলি, সব পুরুষ। তাহলে কে বানিয়েছে আমাদেরকে? কে বানিয়েছে? আল্লাহ। চোখের মধ্যে যদি আমার আলো চলে যায় এই আলো কি আর কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনা যায়? যে তাহলে একমাত্র মালিক কে? এগুলা আল্লাহ। তাহলে আল্লাহ আমাকে বানিয়েছেন আর বলেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। এখন যদি কোনো কুলাঙ্গার তার নিজের লিঙ্গ পরিবর্তন করে সে মহিলা সাজতে চায়, রসুল বলেন যে পুরুষ মহিলার বান ধরে আর মহিলা পুরুষের বান ধরে তাদের উপর লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল নিজে লাআনত দেন, আল্লাহ নিজে লাআনত দেন যেই মানুষটা নিজের লিঙ্গ পরিবর্তন করে। লিঙ্গ পরিবর্তন পরের ব্যাপার, বেশভূষা ধরে, বেশভূষা ধরে নারী হইয়া জিন্সের প্যান্ট পরে, আবার শর্ট গেঞ্জি পরে, আবার সুন্দর করে চশমা লাগাইয়া মানুষের সামনে বেহায়ার মতো হাঁটে। আল্লাহর রসুল বলেন আমারও লাআনত, আল্লাহরও লাআনত। পুরুষ হইয়া চুল রাখছে এমন করে, আবার কানে দিছে দুল। এই যে লম্পট ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বললো তার কানে দেখছেন নি? যে তার কানে দুল আছে না? তাইলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজে বলেন তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখন যদি কোনো মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ মহিলার যদি সাদৃশ্যতা অবলম্বন করে, একজন লিঙ্গ পরিবর্তন করা তো বহু দূরের কথা, সাদৃশ্যতা আর লিঙ্গ পরিবর্তন কি এক না? সাদৃশ্যতা তো আমি যদি মহিলাদের মতো একটা জামা পরি সেটা হয়ে যায় সাদৃশ্যতা, কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ পরিবর্তন করতে হয় না।
কিন্তু তারা অঙ্গ পরিবর্তন করে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহকে সেটা বুঝাতে চায় যে আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে সুন্দর বলেছো, আমি তোমার সৌন্দর্য মানতে নাই। এটা বুঝাতে চায় কিনা? আল্লাহর সাথে দৃষ্টতা কিনা? যেমন আপনাদের এলাকার সব মুরব্বিয়ানে কেরাম মিলে এই দিকে একটা রাস্তা দিলেন, হঠাৎ একজন আইসা কয় এই রাস্তা আমি মানি না, এইদিকে হবে না, রাস্তাটা এইদিকে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ কি করলো? সবার আইন অমান্য করে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাইলো কিনা? ঠিক না বেঠিক? সবাইকে একথা বুঝাতে চায় তোমরা যেদিকেই যাও না কেন আমি সেটা মানি না। তাহলে আজকে যারা ট্রান্সজেন্ডারের নামে লিঙ্গ পরিবর্তন করে এর মতান্তরে আল্লাহকে বলতে চায় আল্লাহ তোমার সৃষ্টি আমি মানি না, আল্লাহ তুমি বানিয়েছো আমাকে, আমি এর উপরে সন্তুষ্ট না, তাহলে এ খোদাদ্রোহী কিনা? বলেন, এ খোদাদ্রোহী কিনা? পরিষ্কার বলতে চাই এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, সবকিছু আল্লাহর। এই জমিনে থাকতে হলে আল মসজিদকে ভালো লাগতে হবে, এই জমিনে থাকতে হলে মাদ্রাসাকে ভালো লাগতে হবে, এই জমিনে আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর কাজগুলাকে পছন্দ করতে হবে। আল্লাহর কাজ পছন্দ না করে খোদাদ্রোহিতা করে বাংলার জমিনে কাউকে ছাড় দেওয়া হবে না। ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর এগুলা ভালো লাগবে না, তোমাদের জন্য এই দেশ নয়। বর্ডার খোলা আছে, দাদার দেশে চলে যাও। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? বর্ডার খোলা আছে, ইউরোপ আমেরিকায় চলে যাও, সবাই চলে যাচ্ছে, তুমিও চলে যাও। এই দেশে থাকতে হলে ইসলামকে ভালো লাগতে হবে, এই দেশে থাকতে হলে নামাজকে ভালো লাগতে হবে, এই দেশে থাকতে হলে রোজাকে ভালো লাগতে হবে। পরিষ্কার বলতে চাই, আবার যদি কোনো কুলাঙ্গার প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা এই যে সমস্ত ডাক্তারেরা এই কাজ করে আর যারা এই কাজগুলা করায় তাদের লিস্ট করে শাস্তির আওতায় আনা হোক। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে বাংলার তৌহিদি জনতা যেই দিন এদের বিরুদ্ধে হাতে বাঁশ নিয়ে বের হবে, একটা কুলাঙ্গার বাংলার জমিন থেকে খালি পিঠে ফিরতে পারবে না। মসজিদ মাদ্রাসা যদি ধ্বংস করার থাকতো তাহলে যেই দিন আজকে যে সমস্ত ক্ষমতাধররা আছে তারা কি ইংরেজের চাইতে বেশি শক্তিশালী? জি, ইংরেজের চাইতে বেশি শক্তিশালী। তাহলে ইংরেজ তখন পারে নাই এক কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন তাদের নাকের ডগায়। মাদ্রাসা ধ্বংস করা যদি সম্ভব হইতো কারো পক্ষে, সেই দিন মাদ্রাসা ধ্বংস হয়ে যেত। ঠিক না বেঠিক? সেই দিন মাদ্রাসা ধ্বংস হয় নাই। আজকে ঘরে ঘরে কাসিম নানতবীর অনুসারীরা আছে। পরিষ্কার বলতে চাই, মসজিদ মাদ্রাসার দিকে কোন কুলাঙ্গার যদি হাত বাড়ায় তার হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠিক? মসজিদ মাদ্রাসাওয়ালারা মানুষের তোয়াক্কায় চলে। সবাই বলেন চলে। অনেকের প্রশ্ন হতে পারে যে কওমি মাদ্রাসায় পড়ে লাভ কি? কওমি মাদ্রাসা কি করে? সংক্ষেপ একটা উত্তর শুনেন। কওমি মাদ্রাসা দিন এবং দুনিয়ার হেফাজত করে। ঠিক না বেঠিক? দিন এবং দুনিয়া এবং দেশের হেফাজত করে, দেশের জন্য নাগরিক তৈরি করে, একজন ভালো নাগরিক তৈরি করে। কি করে? ভালো নাগরিক তৈরি করে। একটা নাগরিক ভালো হতে গেলে তার কিছু গুণের দরকার। এক নম্বরে সে বেকার থাকবে না। কি থাকবে না? বোঝা হবে না দেশের। দুই নম্বর, দেশের সম্পদ বাহিরে নিয়ে পাচার করবে না। দুই নম্বর কি? দেশের সম্পদ বাহিরে পাচার করবে না। তিন নম্বরে, দেশের আইনগুলা মেনে চলবে।
এই তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যায় সে হলো সুনাগরিক। ঠিক না বেটি? দেশের সম্পদ বাইরে দেবে না, সব দেশের আইনগুলা মেনে চলবে, বেকার থাকবে না, সমাজের বোঝা হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশে দুই ধরনের প্রতিষ্ঠান রয়েছে, একটা জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বেকারত্বের সংখ্যাটা মাদ্রাসা পড়ুয়াদের বেশি না স্কুল কলেজ পড়ুয়াদের বেশি? জি, আপনি এই দোকানে বাজারে যান, 100 দোকান থাকলে প্রত্যেকটা পাবেন স্কুলে পড়েছে। ঠিক না বেটি? কয়জন পাবেন মাদ্রাসায় পড়ছে? মাদ্রাসার কোয়ার্টার মৌলবী যে, তার অন্তত মুয়াজ্জিনই আছে। জি, একটু বড় যে সানি ইমাম আছে, হাফ মৌলবী। এরপরে আরো একটু বড় যে ফুল ইমাম। আর পুরা মৌলবী যদি হয়, বড় আলিম যদি হয়, তাইলে তো আর তার উপায় নেই। তাহলে মাদ্রাসা এমন এক প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান থেকে যেই মালগুলা সেল হয় সেইগুলা গুদামে পচে না, সেগুলা সরাসরি সেল হয়ে যায়। ঠিক না বেটে? তাহলে আমরা 1 নম্বরটা পাইলাম, মাদ্রাসা থেকে সুনাগরিকের 1 নম্বর যে কারণ সেটা পাইয়া গেলাম। 2 নম্বরে হলো দেশের আইন মানে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশে যত থানা আছে সব থানার হিসাব করলে স্মাগলিংয়ে জড়িত আছে, মাদক দ্রব্য সেবন করে, ইয়াবা বাবা সবগুলা খায়, এগুলার লিস্টে চুরি করে ডাকাতি করে, এগুলার লিস্টে কয়জন মাদ্রাসার ছাত্রের নাম আছে? জি, কেউ না। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে একজন সুনাগরিক হতে গেলে তার 2 নম্বর কি? সে কি করতে হবে বলেন না কেন? এই শেষ ওয়াজ, সে দেশের সব আইনগুলো মানতে হবে। দেশের কি করতে হবে? সব আইনগুলো মানতে হবে। তাহলে একজন মানুষ দেশে মাদক সেব্য দমন আর মাদক দ্রব্য যে এগুলা সেবন করে, এইগুলা যারা করে তারা বাংলাদেশের আইন, চুরি ডাকাতি যারা করে তারা বাংলাদেশের আইন অমান্য করে না মান্য করে? তাহলে এই থানার রিপোর্ট অনুযায়ী আপনাদের কথা মতো মাদ্রাসার শিক্ষার্থীরা যদি কেইসে না থাকে, মাদ্রাসা শিক্ষার্থীরা যদি মাদক দ্রব্য সেবন না করে, ইয়াবা যদি সেবন না করে, মাদ্রাসা শিক্ষার্থীরা যদি ট্রাফিক সিগন্যাল না ভাঙে, তাহলে বাংলাদেশে সুনাগরিক তৈরি করে কোন প্রতিষ্ঠান? কলেজ, ভার্সিটি না চারিয়া মাদ্রাসা? চরিয়া মাদ্রাসা কিনা? সবাই বলেন না কেন? 3 নম্বর, দেশের সম্পদ বাহিরে নেয় না। আল্লামা আহমদ শফী সাহেবের সিঙ্গাপুরে বাড়ি কয়টা ছিল? জি, আঙ্গুরের নাজিম সাহেব হুজুরের কয়টা? আপনারা মুক্তদিন সাহেবের কয়টা? জুনাইদ বাবুনগরের কয়টা? নূর হোসেন কাসিমি সাহেবের কয়টা ছিল? তাহলে আমরা বানাই না? যারা আজকে দেশপ্রেমের ট্যাবলেট বিক্রি করে তারা বানায়? হ্যাঁ, কারা বানায়? আজকে যারা দেশপ্রেম দেশপ্রেম অমুকের সৈনিক তমুকের সৈনিক বলে বুকের মধ্যে গেঞ্জি লাগায়, তারাই বাড়ি বানায়। ঠিক না বেটে? সবাই বলেন ঠিক না বেটে? আজকে দেশপ্রেমের ইন্টারভিউ আমাদের কাছ থেকে নিতে চায়। কি নিতে চায়? আমাদের রক্ত যখন ভারতীয় উপমহাদেশে পড়েছিল, সেই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়েছে একজন মৌলবীর ফতোয়ায়। ঠিক না বেঠিক? আমাদের রক্ত যখন আফগানিস্তানে পড়েছে, এখন সেই কথা বলার দিন শেষ মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। ঠিক না বেঠিক? এখন আর সেই কথা বলার দিন আসেনি। এখন মোল্লার দৌর কই পর্যন্ত? সংসদ পর্যন্ত। সবাই বলেন, মোল্লার দৌর কই পর্যন্ত? সংসদ পর্যন্ত। শুধু তাই না, সারা বিশ্বে চমক ধরাইয়া ফেলতেছে। কয়েক মাসের ভিতরে গাড়ি বানাইতেছে, আবিষ্কার করতেছে, গাড়ি বাড়ি সবকিছু আবিষ্কার করতেছে। তাম পৃথিবীর কাফির শক্তি চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় একবারে সংসদ পর্যন্ত। ঠিক না বেঠিক? তাই আমাদের রক্ত যখন আফগানিস্তানে স্পর্শ করেছে, তাম পরাশক্তিগুলো ভাগতে বাধ্য হয়েছে। পরিষ্কার বলতে চাই, বাংলার জমিন যেই দিন উলামায়ে দেওবন্দের রক্ত ঝরবে, সেই দিন উলামায়ে দেওবন্দের বিরোধী, ইসলামের বিরোধী, মসজিদের বিরোধী, মাদ্রাসা বিরোধী কোন কুলাঙ্গার পালানোর রাস্তা পাবে না। ঠিক না বেঠে? আমাদের দেশপ্রেমের ইন্টারভিউ নিয়েন না। আমরা মূল থেকে দেশপ্রেমিক। আমাদের যে দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম যেখানেই আছেন তারা সবচেয়ে শ্রেষ্ঠ দেশপ্রেমিক। ঠিক না বেঠিক? পাকিস্তানের ষষ্ঠ দেশপ্রেমিক কারা? আল্লামা ফজলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের দল।
দেশের মানচিত্র রক্ষা করতে চায়। একটা কথা চলে আসছে, বলে ফেলি। আল্লামা ফজলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের বিরুদ্ধে পাকিস্তানের কোন আলিম কথা বলেছেন? হাত তুললেন, কেউ দেখাতে পারবেন? হ্যাঁ, পাকিস্তানের কেউ ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলে না। আর বাংলাদেশের সেরাগালির ছেলে তোবারক আলী ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলে, আর ইমরানের পক্ষে কথা বলে খেলোয়াড়ের। ফজলুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বিরোধিতা করে কেন ইমরান খান? উনি বলছিলেন সে তার ইন্টারভিউতে বলেছে। কি বলেছে? তাকে জিজ্ঞাসা করা হইল যে ফজলুর রহমান সাহেবের এত বিরোধিতা তুমি করো কেন? তখন সে বলেছিল ইয়ে মুফতি মাহমুদ কা বেটা হে ইসলিয়ে, মুফতি মাহমুদের বেটা, এই জন্য আমি বিরোধিতা করি। তখন সাংবাদিক জিজ্ঞাসা করলো মুফতি মাহমুদ কি বেটা হোনা কি জুরুম হে? মুফতি মাহমুদের বেটা হওয়া কি কোনো পাপ? তখন বলে না, পাপ নয়, তবে তার বাবাই এই সংসদে কাদিয়ানীদের কাফির ঘোষণা করিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ইমরান খান ফজলুর রহমান সাহেবের বিরোধিতা করে কেন? কাদিয়ানীদের দালালি করার জন্য, ঠিক না বেঠিক? পরিষ্কার বলতে চাই, আমার নবীর পরে কোন নবী আছে? সবাই বলেন আমার নবীর পরে কোন নবী আছে? আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআ, এত সময় পর্যন্ত কিয়ামত হবে না যত সময় পর্যন্ত হাত্তা ইউবাসা কাযাবুনা দাজ্জালুনা সালাসুন, 30টা মানুষ নবুয়তি দাবি করবে। প্রত্যেকে বলবে কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে বলবে সে নবী। তোমরা শুনে রাখো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাই আমি পরিষ্কার বলতে চাই, এই পাকিস্তানের গোলামের বাচ্চা গোলাম কাদিয়ানি সে কাফের না মুসলমান? সবাই বলেন, একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের। পরিষ্কার বলতে চাই, বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন আশিকে রাসূলের জমিন। এই দেশে যদি কেউ কাদিয়ানি হয়, কাদিয়ানির তাবু স্থাপন করতে চায়, সেই তাবু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, ঠিক না বেটে? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলাম ইসলাম। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ, উলামায়ে জিন্দাবাদ 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 জিন্দাবাদ, উলামায়ে হক, উলামায়ে রব্বানি জিন্দাবাদ 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 জিন্দাবাদ, উলামায়ে রব্বানি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সাহাবায়ে কেরাম ইসলামের যে সমস্ত জুজের কারণে জীবন দিয়েছেন, এর মধ্যে সবচাইতে বেশি জীবন দিয়েছেন খতমে নবুয়ত রক্ষার জন্য। বলেন ঠিক না বেটে? খতমে নবুয়ত রক্ষার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমরাও পরিষ্কার বলতে চাই, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য, করানোর জন্য, কাদিয়ানীদের এই দেশ থেকে বিতাড়ন করার জন্য, আমার নবীর ইজ্জতের চাদর রক্ষা করার জন্য যদি আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, আমাদের সন্তানদের কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের। এখন আসেন, চলে গেছে আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তাহলে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে কি বলা হয়েছে? আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। এখন আদম আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? ছিল। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? ছিল। ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? সবার উম্মত ছিল। কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মদীকে কেন বললেন শ্রেষ্ঠ উম্মত? কারণ আছে না নাই? বেশি খায়। জি, আগের যুগে এমন উম্মত ছিল একদিনে যা খাইতো 70 বছরে সম্ভব না। বেশি হায়াত পাই এই জন্য। আরে আমাদের হায়াত
এক কিতাবে দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এক মহিলা তার 500 বছর বয়সে তার ছেলে মারা গেছে। এখন সে কাঁদতেছে, হায় হায় আমার ছেলেটা এত ছোট্টবেলা মারা গেল, বিবাহ শাদীও করে নাই। কয়শো বছর পরে? 500 বছর পরে। এখন মুসা আলাইহিস সালাম বলেন, কাঁদো কেন? যে আমার ছেলেটা অল্প বয়সে মারা গেছে, এই জন্য কাঁদি। বলে বয়স কত ছিল? কয় 500 বছর। তখন মুসা আলাইহিস সালাম বলেন, সামনে এমন এক উম্মত আসছে যাদের বয়স 60 থেকে 70 বছর হবে। তখন বলে, আজীব, 60 থেকে 70 বছরের ভিতরে কি ওরা বড় হবে, বিবাহ শাদী করবে? বলে হ্যাঁ, বিবাহ শাদী করবে, ছেলে হবে, নাতি হবে, আর এর পরের সিরিয়ালও হবে। তখন এই মহিলা বলছিল, এই 60 থেকে 70 বছর তো আমি এক গাছের নিচে বসে কাটাইয়া দিতাম। তাহলে আমরা হায়াত বেশি পাই না তারা বেশি পায়? তারা বেশি পেয়েছিল। এরপরেও আল্লাহ বললেন কেন? কুনতুম খায়রা উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তার 1 নম্বর কারণ হলো, তার একটি, অনেক কারণ আছে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর মধ্যে একটি কারণ হলো আমরা যারা আছি, আমরা নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরে খুশি না খুশি না? বাবারও বলি আলহামদুলিল্লাহ। তাইলে আমরা শ্রেষ্ঠ হলাম কেন? তার এক কারণ হলো, আমরা নবী হিসাবে আদম আলাইহিস সালামকে পাই নাই, আমরা নবী হিসাবে মুসা আলাইহিস সালামকে পাই নাই, আমরা নবী হিসাবে ঈসা আলাইহিস সালামকে পাই নাই। নবী হিসাবে কাকে পাইছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা প্রশ্ন থেকে যায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ কিভাবে? সেটা জানার দরকার আছে না নাই? সেটা জানার দরকার আছে না নাই? এখন জানতে হলে এমন কিছু বলতে হবে যে সব নবীর মধ্যে আছে তা বলতে হবে, না এমন কিছু গুণ বলতে হবে যেগুলা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে? কোনগুলা বলতে হবে? এমন গুণ বলতে হবে যেই গুণগুলা শুধুমাত্র আমাদের নবীর মধ্যে আছে, আর কারো মধ্যে নাই। দুইজন আপনার এলাকায় আছেন, উভয়জন অপারেশন পারে। এখন আপনি যদি এক ডাক্তারকে আপনি যদি বলেন আব্দুল্লাহ ডাক্তারের চাইতে আব্দুস সত্তার ডাক্তার উত্তম, বলে কেন? বলে উনি অপারেশন পারে। সে তো বলবে তাইলে আব্দুস সত্তারও তো অপারেশন পারে। তাহলে উভয়জন তো সমান হয়ে গেলে শ্রেষ্ঠ হলেন কিভাবে? শ্রেষ্ঠ হতে গেলে একটা জিনিস আলাদা করতে হবে, যে ঠিক আছে আব্দুস সত্তারও পারে, তবে বাইপাস অপারেশন আব্দুস সত্তার পারে না, কে পারে? আব্দুল্লাহ পারে। তাহলে এমন একটা গুণ বলতে হবে যেই গুণটা অন্যের মধ্যে নাই। আর আমার নবীকে এমন এক গুণের সাথে আমি উদাহরণ দিলাম, যেই গুণের সাথে উদাহরণ দেওয়ার কারণে নবীর মান আরো কমে গেল। আমাদের সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান কুরআন হাদিস, সহিহ হাদিসে তো অভাব ছাড়া, কিন্তু রসুলে কুরআন হাদিসের লাগাল পায় না। কুরআন হাদিসে যাওয়ার তার সময়ও নাই। আজগুবি কিচ্ছা কাহিনী দিয়ে আমার নবীর ফজিলত প্রমাণ করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষ বাস্তবিক অর্থে ভালো হয়, যেমন মেম্বারের 2 জন মানুষ খাড়া হয়েছে আপনাদের এলাকায়, একজন বাস্তবেই ভালো আর একজনের মধ্যে কিছু সমস্যা আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ঘুরিয়ে পেঁচিয়ে কাকে ভালো প্রমাণ করতে হবে? ভালো জনকে না খারাপ জনকে? ঘুরিয়ে পেঁচিয়ে কাকে ভালো প্রমাণ করতে হবে? কারণ ভালো যিনি আছেন উনি তো এমনিতেই ভালো, সকলের জানা, কিন্তু খারাপটাকে ভালো বানাইতে হলে এই দিক থেকে সেই দিক থেকে টানাটুনি করে এনে ভালো বানাইতে হয়, ঠিক না বেটি? মিথ্যার আশ্রয় নিয়া, চাপাবাজির আশ্রয় নিয়া তাকে ভালো বানাইতে হয়। তাহলে আমার নবীর শান যখন কুরআন হাদিসে আসে, চাপাবাজি করে আমার নবীর শান বর্ণনার দরকার কি? অর্থাৎ জাল ঘটনা যেগুলো আসমানেও নাই জমিনেও নাই, এগুলা কি নাই? আসমানেও নাই জমিনেও নাই। শান বানাইতে গিয়া হয়তো আল্লাহ বানাইয়া ফেলবে, হয়তো কি বানাইয়া ফেলবে? হয়তো আল্লাহ বানাইয়া ফেলবে, নাইলে এমন একটার সাথে উদাহরণ দিবে যেটা কি আমাদের চাইতে আরো দাম যার কম। যেমন আল্লাহর গুণ, আল্লাহ হলেন আলিমুল গাইব। আল্লাহ কি? আলিমুল গাইব। এখন সে নবীকে বলে ফেলবে আলিমুল গাইব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আলিমুল গাইব হওয়া আল্লাহর গুণ না নবীর গুণ? সবাই বলেন আল্লাহর গুণ না নবীর গুণ? এখন যদি কেউ নবীকে আলিমুল গাইব বলে, নবীর ইজ্জত বাড়ায় নাই, সে নিজে মুশরিক হয়েছে, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? সে নিজে মুশরিক হয়েছে। আল্লাহ তাআলা নিজে বলেন, কুল, হে নবী আপনি বলেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আসমান জমিনে অদৃশ্যের খবর কেউ জানে না। আল্লাহর রাসূল নিজে বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মাশা আল্লাহ,
আমার কাছে খারাপই করা ভালো করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহর রসুল নিজে বলেন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলি না ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, ওলা আলামুল গায়ব, আমি আলিমুল গায়ব। তাহলে আল্লাহ বলেন নবী আলিমুল গায়ব না, নবী নিজে বলেন আমি আলিমুল গায়ব না, তুমি কই থেকে আসলা? ঠিক না ঠিক বলেন না কেন? আল্লাহ বলেন হে নবী আপনি বলেন, আমি বলছি আপনি আলিমুল গায়ব না। নবীও বলেন ওয়ালা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলি না আলামুল গায়ব, আমি আলিমুল গায়ব। তাহলে যে পাঠিয়েছেন উনিও বলেন আলিমুল গায়ব না, আর যিনি নিজে যাকে আলিমুল গায়ব বলছো উনিও বলেন আমি আলিমুল গায়ব না, তুমি কই থেকে এত ব্যারিস্টার আসলা? তাহলে আমার নবীর শান বয়ান করতে এখন বলতে পারেন তাইলে উপরের দিকে নিয়া আমি সম্মানী বানাইলাম নবীকে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, স্ত্রী শব্দ বেশি সম্মানী না মা শব্দ বেশি সম্মানী? জি, আজকে বাড়িতে গিয়ে সবাই স্ত্রীকে বলবেন মা, বলবে মা ডাকো কেন? না, এটা সম্মানী, তোমাকে আমার খুব সম্মান। জারুর বাড়ির মাটিতে পড়বে নি একটাও। যে আরে মা সম্মানী, মার জায়গায় মা যিনি উনি হলেন মা। আমার সম্মান হলো আমাকে তুমি স্ত্রী বলবে। মাকে মা বললে হয় মার সম্মান, স্ত্রীকে মা বললে মারও অপমান হয়, স্ত্রীরও অপমান হয়। ঠিক তেমনি ভাবে আলিমুল গায়ব হলেন আল্লাহ, উনাকে আলিমুল গায়ব বললে উনার সম্মান হয়। নবীকে আলিমুল গায়ব বললে আল্লাহকে নিচে নামাইয়া ফেললা, আর নবীকে উনার মর্যাদার চাইতে উপরে নিয়ে মুশরিক হয়ে গেলা। তাহলে আলিমুল গায়ব নবী না আল্লাহ? নিজের পকেট থেকে বলছি না, কোরআন হাদিস থেকে বলছি। হ্যাঁ, 2 নম্বরে নবীর শান বলতে গেলে বলবে আসমানে সূর্য আছে, এই সূর্য যদি মানুষের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবী আমার ঘরে আসতে পারবে না কেন? কার সাথে উদাহরণ দিল নবীকে? সূর্যের সাথে। আল্লাহ কি বলেছেন? আমি সবচাইতে সম্মানী বানিয়েছি সূর্যকে, চন্দ্রকে। তা কাকে? মানুষকে। সবচাইতে সম্মানী কারা? মানুষ। এখন যদি কেউ চন্দ্র আর সূর্যের সাথে আমার নবীকে মিলায়, সম্মান বাড়াইলো না কমাইলো? সবাই বলেন বাড়াইলো না কমাইলো? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের নামে এরা আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানী করতে চায়। ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত এই দেশে উলামায়ে দেওবন্দ থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর ইজ্জতকে কারো মাধ্যমে কমাতে দেব না ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? তাহলে এখন আসেন, আমার নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ কেন? তার অনেক কারণ আছে। এর মধ্যে হাদিসের, আমি শুধু হাদিস থেকে 2-4টা কারণ বলবো, শুধু হাদিস থেকে 2-4টা কারণ বলবো। এর মধ্যে 1 নম্বর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু গুণ বলবো যেগুলো অন্যের মধ্যে নয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল আরদ, আমি কবর থেকে আমি নবী সবার আগে উঠবো হাসরের মাঠের দিকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবার আগে কে উঠবে? সবাই বলেন আমাদের নবী। এটা কি আদম আলাইহিস সালামের মধ্যে আছে? এটা কি নূহ আলাইহিস সালামের মধ্যে আছে? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আছে? কারো মধ্যে নাই। শুধু কার মধ্যে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা আমার নবীর আলাদা বৈশিষ্ট্য হলো কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। ইল্লা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহর সত্তা থাকবে। এখানে ওয়াজহুন অর্থ সত্তা। আর এক ফিরকা বার হইছে লামজবি, এরা ওয়াজহুন অর্থ আল্লাহর মুখ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুন অর্থ আল্লাহর হাত। তাইলে বোঝা গেল আল্লাহর হাতও আছে, আল্লাহর মুখও আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই। এখন যদি আমার মতো হাত বলো তাইলে আমার মতো আল্লাহকে বানাইয়া দিলা, তুমি মুশরিক হয়ে গেলা। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মতো নয়, ভালো করে জানা রাখবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত দুনিয়ার মানুষেরা, সমস্ত মখলুকাত গুলা সব ধ্বংস হয়ে যাবে।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু সমান হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহর সত্তা থাকবে। এখন আবার 2 নম্বর সিংহায় ফুৎকার দিতে হবে কিনা? অনুফিকা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। 2 নম্বর বার সিংহায় ফুৎকার দিতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 2 নম্বর সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব কোন ফেরেশতার? জি, ইসরাফিল আলাইহিস সালামের। তাইলে ইসরাফিল আলাইহিস সালামকে তুলতে হবে কিনা? হ্যাঁ, তখন আল্লাহ তাআলা নিজ কুদরতি জবান দ্বারা অনুমতি দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালামকে তুলবেন, সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামকেও তুলবেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে তোলার পরে আল্লাহ বলবেন, ও জিবরাইল, 2 নম্বর বার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে প্রত্যেক মানুষের কানের মধ্যে আওয়াজ যাবে। মানুষের কানের মধ্যে যদি বিকট আওয়াজ যায়, মানুষের কষ্ট হয় কিনা? মানুষের কষ্ট হয়। তখন আল্লাহ বলে, জিবরাইল, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, সবার কানের মধ্যে আওয়াজ লাগবে, আমার হাবিবের কবরের মধ্যে এই আওয়াজটা চলে যাবে। আমার হাবিবের কানে যখন এই আওয়াজ যাবে, আমার হাবিবের কষ্ট হবে। ইমাম গাজালি বলেন, জিবরাইলকে আল্লাহ বলবেন, ও জিবরাইল, আমার হাবিবের কানে আওয়াজ লাগবে আর আমার হাবিবের কষ্ট হবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এ জিবরাইল, এ ইসরাফিল, যাও, তোমরা যাও, আমার হাবিবকে সিংহায় ফুৎকার দেওয়ার আগে তুলে আনো। বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম উভয়জন যখন আল্লাহর রাসূলের রওজার পাশে যাবেন, এখন সমস্ত দুনিয়া সমান, এমন অবস্থা যেখানে মক্কা কোন জায়গায়, মদিনা কোন জায়গায়, আর শরিয়া কোন জায়গায়, আর বিয়ানীবাজার গোলাপগঞ্জের তো কোন জায়গায় আছে তার কোনো পাত্তা নাই। এবার জিবরাইল বলে, ইসরাফিল, বিশ্ব নবীকে তো তুলবো, কিন্তু বিশ্ব নবী কোন জায়গায় আছেন, বিশ্ব নবীর রওজা কোথায়, সেটা যদি না দেখি তাহলে তুলবো কেমন কইরা? হঠাৎ জিবরাইল দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূরের রেখা দেখা যায়। বলেন আল্লাহু আকবার। সেই নূরের রেখা দেখার পরে জিবরাইল বলেন, ও ইসরাফিল, এই নূরের রেখার দিকে তাকানোর মাধ্যমে আমি একটা জিনিস বুঝতে পারলাম রে ইসরাফিল, বিশ্বনবীর সাথে সম্পর্ক রয়েছে আল্লাহর। এই জায়গাটা অবশ্যই আমার হাবিবের রওজা হবে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর রওজার সামনে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, জিবরাইল বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে ইসরাফিল, তুমি আল্লাহর রাসূলের রওজার সামনে সালাম দাও। ইসরাফিল আলাইহিস সালাম বলবে, না, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়ায়ে কেরামদের সাথে তোমার সম্পর্ক ছিল দুনিয়ায়, সব আম্বিয়ায়ে কেরামের মধ্যে এমন অবস্থা ছিল, সব আম্বিয়ায়ে কেরামের সাথে তুমি দেখা করতে, তুমি সাক্ষাৎ করতে। এবার যাও, তুমি বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীর রওজার সামনে এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আওয়াজ আসবে কেমন করে? মানুষকে কবর থেকে দ্বিতীয়বার জীবিত করার দায়িত্ব কোন ফেরেশতার? যে সিংহায় ফুৎকার দিয়ে মানুষকে তুলবেন কবর থেকে, কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম। তাহলে জিবরাইল আলাইহিস সালামের জবাব নবী দিবেন কেন? জিবরাইল বলে, ইসরাফিল, মানুষকে কবর থেকে তোলার জিম্মাদারি আমার না, মানুষকে কবর থেকে তোলার জিম্মাদারি হলো তোমার। তুমি এবার বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীর রওজার সামনে গিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইসরাফিল সালাম দিতে দেরি হলো, আল্লাহর রাসূলের কবর থেকে জবাব আসতে দেরি হলো না। জবাব আসার পরে আল্লাহর রাসূল মাটি সরাইয়া, 2 পাশের মাটি ফাঁকা হয়ে গেল। হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি জারিয়ে জারিয়ে উঠবেন কবর থেকে। ওঠার পরে জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য বাহন পাঠিয়েছেন, চলেন।
আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আল্লাহ মনে হয় আমাকে মাটির নিচে রেখে আমার গুনাহগার উম্মতদেরকে মনে হয় জাহান্নামে দিয়া দিছে। এ জিবরাইল, আমি সহ্য করতে পারবো না যে উম্মতের জন্য এত দরদ আমার ভিতরে। আল্লাহ বুঝেছেন আমি সহ্য করতে পারবো না, সেই হিসাবে মনে হয় আমাকে কবরে রেখে আল্লাহ দিয়া দিছেন আমার উম্মতদেরকে জাহান্নামে। তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে তো উঠবে, এখনো সিংহায় ফুৎকার দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। তাইলে আমাদের নবী অন্য নবীর চাইতে শ্রেষ্ঠ কেন? এর একটা কারণ হলো আমাদের নবী হলেন এমন এক নবী, যেই নবী কবর থেকে সবার আগে উঠবেন, এটা হলো একমাত্র আমার নবীর বৈশিষ্ট্য। 2 নম্বর হলো অন্য নবীদেরকে আল্লাহ তাআলা স্থান কাল পাত্র বেঁধে পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ স্থান কাল পাত্র বেঁধে পাঠান নাই। যেমন আমাদের এমপি সাহেব যিনি আছেন, কোন থানা? বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমপি সাহেব, উনি কয় থানার মালিক? 2 থানার। প্রধানমন্ত্রী কয় থানার? সমস্ত বাংলাদেশের। কার মান বেশি? প্রধানমন্ত্রীর মান বেশি। কেন? যার রাজত্ব বেশি হয় তার মান বেশি হয়। আল্লাহ অন্য নবীদেরকে বলেছেন, আপনাকে আমি আল্লাহ এই এলাকার জন্য অত শত বৎসরের জন্য এই সমস্ত মানুষের জন্য পাঠাইলাম। আদমকে বললেন, আপনাকে 1000 বৎসরের জন্য আপনাকে পাঠাইলাম, এত মানুষের জন্য পাঠাইলাম, আপনি এত মানুষের জন্য নবী, এই এরিয়ার জন্য নবী। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কি বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আগের নবী যারা ছিলেন, আল্লাহ আদমকে বলেন, হে আদম, আমি আল্লাহ তোমাকে 1000 বছরের জন্য এই মানুষদের জন্য এই এলাকার জন্য নবী বানাইলাম। যেমন উদাহরণ, আল্লাহ বলেন, তোমাকে আমি গোলাপগঞ্জের নবী বানাইলাম, 100 বছর 1000 বছরের জন্য নবী বানাইলাম। গোলাপগঞ্জের মানুষের মধ্যে তোমার শরীয়ত চলবে, 1000 বছর শেষ তোমার নবুয়তি শেষ, নতুন নবীর আগমন হবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ বলেন, হে আমার নবী, এত বছর পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন, এই এলাকায় আপনার নবুয়ত চলবে, এত বছর পরে আপনার নবুয়তি শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কি বলেন? আল্লাহ বলে, ও নবী, যে আদমকে আমি আল্লাহ স্থান কাল পাত্র বেঁধে পাঠিয়েছি, মূসাকে আমি আল্লাহ স্থান কাল পাত্র বেঁধে পাঠিয়েছি, ইব্রাহিমকে আমি আল্লাহ স্থান কাল পাত্র বেঁধে পাঠিয়েছি, কিন্তু আপনি আমার হাবিবের জন্য আমি আল্লাহ কোনো জায়গাও নির্ধারণ করলাম না, কোনো সময়ও নির্ধারণ করলাম না, কোনো মানুষও নির্ধারণ করলাম না, যতদিন পর্যন্ত যত জায়গার জন্য আমি আল্লাহ হলাম রব, ততদিন পর্যন্ত তত জায়গার জন্য আপনি হলেন নবী। শরীয়ত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तो कहे रुबूबियत खुदा का, वहाँ तो कहे नबुवत मुस्तफा का। বলেন আল্লাহু আকবার। তাইলে আমাদের নবী 2 নম্বর কারণ, শ্রেষ্ঠ হওয়ার 2 নম্বর কারণ হলো আল্লাহ আগের নবীদেরকে স্থান কাল পাত্র বেঁধে পাঠিয়েছেন, আর আমাদের নবীকে সব জায়গার জন্য সব সময়ের জন্য আপডেট নবী হিসাবে পাঠিয়েছে। তাহলে আমাদের নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ কেন? তার 2 নম্বর কারণ হলো আমাদের নবী হলেন সমস্ত দুনিয়ার জন্য নবী, সমস্ত দুনিয়ার জন্য নবী। 3 নম্বর কারণটা বলছি। 3 নম্বর কারণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু শাফি' ওয়া মুশাফফা, আমি হলাম এমন এক নবী কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে সুপারিশ করবে আর যার সুপারিশ কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। শাফাআত 2 প্রকার, একটা হলো শাফাআতে সুগরা কুবরা, একটা হলো শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা হলো মজমুআ সকলের জন্য বিচার কার্যে শুরু হওয়ার জন্য যেই সুপারিশ করা হবে, সেই সুপারিশের নাম হলো শাফাআতে কুবরা। আর পার্সোনাল ভাবে হাবিব সাহেব, আলিম সাহেব ইত্যাদি যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগঞ্জে শাফাআত করবে, সেই শাফাআতকে বলা হয় ছোট শাফাআত, শাফাআতে সুগরা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ অন্য নবীকে শাফাআতে সুগরার অধিকারী দিলাম,
চাচাতো ভাইকে হাতে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবে, মামাতো ভাইকে হাতে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবে, কিন্তু বিচারের জন্য যেই বড় শাফাত, সেই শাফাতের অধিকার আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কাউকে দিলাম না। সেই শাফাতের অধিকারী একমাত্র আপনি হাবিবকে দান করলাম। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে এমন ভয়াবহ পরিস্থিতি, পায়ের নিচে হবে তামার জমিন, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, মাথার উপরে থাকবে অর্ধ হাত, উপরে এক হাদিসে আছে অর্ধ হাত, এক হাদিসে আছে 1 মাইল, ধরেন অর্ধ হাত উপরে থাকবে সূর্য, পায়ের মধ্যে জুতা নাই, তামা তো আগুন পাইলেই গলতে থাকে অবস্থা দেখেন, মাত্র অর্ধ হাত উপরে সূর্য আর পায়ের নিচে হলো তামার জমিন, আবার তামা তো গলতেছে, পায়ের মধ্যে জুতা নাই, মাথার মধ্যে পাগড়ি নাই, টুপি নাই, সবগুলা তো দুনিয়ায় আমরা রেখে গেছি। এই হিসাবে আল্লাহর রাসূল বলেন উলঙ্গ অবস্থায় এবং পায়ে শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, জুতা থাকবে না, টুপি থাকবে না, মগজ উতরাইতে থাকবে এবং পায়ের নিচে তামার জমিন গলতে থাকবে, এমন কঠিন পরিস্থিতি। আল্লাহর রাসূল বলেন জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে এমন করে হা করে যায় যেমন সমস্ত জাহান্নাম, সমস্ত হাসরবাসীদেরকে জাহান্নাম ঘিরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হবে, প্রত্যেক জিঞ্জিরে থাকবে 70,000, এক রিওয়ায়াতে আছে প্রত্যেক কড়ায় থাকবে 70,000। এরপরেও জাহান্নামকে সামাল দেওয়া যায় না, জাহান্নাম গর্জন করে এমন ভাবে হা করে যায়। আল্লাহর জিবরাইল বলে আল্লাহ আজকে মনে হয় আমি জিবরাইলকেও আপনার জাহান্নাম ছাড় দেবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা সব বন্দী হয়ে যাবে আর বলবে আল্লাহ আমরা তো হলাম নিষ্পাপ, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আপনার আদেশের বাইরে জীবনে কোনো কাজ করি নাই, কিন্তু আপনার জাহান্নাম আজকে যে ফায়ার, আজকে যে মারমুখী অবস্থায় আসতেছে, মনে হয় আমাদেরকেও ঘিরে ফেলবে। যেই দিন স্ত্রীগুলা স্বামীদের দেখলে বাগতে থাকবে, ভাইকে দেখলে বাগতে থাকবে, এত মায়ার স্ত্রী আমার, যার জন্য আজকে মা সারলাম, বাবা সারলাম, ঘর সারলাম, বাড়ি সারলাম, মাথার গাম পায়ে ফেললাম, সেই স্ত্রী আমাকে পরিচয় দেবে না কিয়ামতের মাঠে। স্বামী বলে পরিচয় দিলেও বলবে না না আমার বিচার এখনো হয় নাই, আমি নিজে আটকা পড়ে যেতে পারি, যাও যাও তুমি আমার কাছ থেকে সরে যাও। আল্লাহর রাসূল, মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের অপরাধ পরিমাণ গাম থাকবে, যার অপরাধ যত বেশি তত বেশি গাম থাকবে, টকবগে গরম পানি, মাথার অর্ধ হাত উপরে সূর্য, আবার পায়ে জুতা নাই, মাথার পায়ের নিচে আবার তামার জমিন, এমন কঠিন পরিস্থিতি। মানুষেরা মনে মনে মানুষেরা বলবে হায় হায়, আল্লাহ বিচারের পরে যদি জাহান্নামের ফয়সালা করে সমস্যা নাই, এর আগেই তো আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, বিচার কার্যটা শুরু করে দাও। যেমন আপনাদের এলাকায় ডেট হইছে, একটা বিচার হবে 10টায়, সবাই এখানে জমবেন, এই মাঠে জমছেন, মাথার উপরে কিছুই নাই, খুব গরম, শেষ পর্যন্ত অপরাধী জোয়ার হয়ে গেল, এখনো বিচার হয় না। অপরাধীটাও বলবে পরে আমার উপরে বিচার পড়ে যাক, সমস্যা নাই, এই রৌদ্রুতে দাঁড়িয়ে থাকতে পারবো না, বিচার শুরু করেন, বলবে কিনা? অবশ্যই, কারণ পরে আমার উপরে যদি পড়ে যায় সেটা ভিন্ন ব্যাপার, আগে এই রৌদ্রি থেকে আমাদেরকে রেহাই দাও, বলবে কি বলবে না? সেই দিন অপরাধীরা বলবে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের ফয়সালা মানবো, আগে বিচার কার্যটা শুরু করি। এখন সকলের মনে হবে তাহলে যাই, কার কাছে যাওয়া যায়? বলে এমন একজনের কাছে যাও, দুনিয়ার মধ্যে সব বিপদে যে মানুষটা পাশে থাকে সেই মানুষটা হলো বাবা, সন্তানের পাশে সব সময় থাকে বাবা। কিছুদিন আগে এক ঘটনা দেখেছেন, ট্রেনের মধ্যে তার স্ত্রী আর তার সন্তান জ্বলে যাওয়ার কারণে তার শরীরে আগুন লেগেছে, চাইলে বের হতে পারে, মানুষ বলছে বের হো, সে বলে না না বের হবো না, আমার সন্তান জ্বলে গেছে, আমি বের হয়ে লাভ নাই। বাবা কোনোদিন বাই স্বার্থের কারণে হয়তো বাইকে ছেড়ে চলে যেতে পারে তার বিবির কোথায়, কিন্তু এমন কোনো বাবা নাই যেই বাবা তার সন্তানকে রেখে চলে যেতে পারে। তাহলে আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, গিয়ে বলবে আদম আপনি শুনেন, আপনি হলেন আমাদের বাবা, আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবে না রে আসরবাসীরা না, আজকে আল্লাহ রহমান না, আজকে আল্লাহ রহিম না, আজকে তো বলেন আল্লাহ কাহ্হার। আল্লাহ বলেন ইমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আইনা নমরুদ, আইনা ফেরাউন, আইনা আবু জেহেল কোথায়, নমরুদ কোথায়, ফেরাউন কোথায়? আজকে দাঁড়া, কেউ দাঁড়ানোর মতো ক্ষমতা করবে না। এ ফেরাউন দাঁড়াস না, তুই তো বলেছিলি আনা রব্বুকুমুল আলা, তুই বড় খুদা, আজকে দাঁড়া সাহস থাকলে। কেউ যখন দাঁড়াবে না তখন আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে পরাক্রমশালী শক্তিশালী আমি আল্লাহর রাজত্ব। এ আসরবাসীরা আজকে আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবেন আনতা আউয়ালুর রাসূল, হে নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে বলেন গো আল্লাহ যেন বিচার শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম থেকে মুসা, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার পরে ঈসাকে বলবে ওগো নবী ঈসা আপনি বলেন না গো আল্লাহর কাছে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবে এ আসরবাসীরা আদমের কাছে গিয়েছো, মুসার কাছে গিয়েছো, নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছো, আমি ঈসার কাছে এসেছো, আজকে আদমে কাজ হবে না, আজকে নূহে কাজ হবে না, আজকে ইব্রাহিমে কাজ হবে না। আজকে যদি কেউ কথা বলতে পারে একমাত্র আল্লাহর বন্ধু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবেন। বলে আল্লাহু আকবার। মানুষেরা এবার আমার নবীর সামনে গিয়ে বলবে হুজুর আপনি তো হলেন উম্মতের দরদি, আপনাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে আল্লাহ রহমাতুল লিল আলামিন ঘোষণা দেন নাই, আপনার জন্য আল্লাহ রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। ওগো নবীজি আল্লাহর কাছে বলেন না কেন আল্লাহ যেন বিচার শুরু করে দেন। তখন আল্লাহ সিজদার মধ্যে গিয়ে বলবে আনতা আরহামুর রাহিমিন, আনতা রব্বুল আলামিন। ওগো আল্লাহ আজকে মানুষেরা অনেক কষ্টের মধ্যে আছে, হাসরের ময়দানের চাপ সহ্য হয় না, আগুনের তাপ সহ্য হয় না, সূর্যের তাপ সহ্য হয় না, মানুষেরা আমার কাছে এসেছে আল্লাহ তুমি বিচার কার্যটা শুরু করে দাও। আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে সেজদায় পড়ে যাওয়ার পরে এমন ক্রন্দন করবেন, বিশ্ব নবী বলেন আমি আল্লাহর এমন তারিফ করব, জীবনে কোনোদিন আল্লাহর এমন তারিফ আমি করব না দুনিয়াতে। আল্লাহ বলে ওগো নবীজি আপনি বলেন আমার বন্ধু, তায়েফের ময়দানে আপনার রক্ত আমি দেখেছি, উহুদের ময়দানে আপনার রক্ত দেখেছি, আপনার চোখের পানি দেখেছি, আজকে আপনার চোখের পানি দেখতে চাই না, আজকে আপনার রক্ত দেখতে চাই না। ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করা শুরু করেন, যার ব্যাপারে আপনি নবী বিশ্ব নবী সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। সুপারিশ পাবে, সুপারিশ পাবে না দুই ধরনের মানুষ, হাউজে কাউসারও পাবে না। হাফিজুদ দুনিয়া ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন শাফাআত পাবে না দুই ধরনের মানুষ, হাউজে কাউসারও পাবে না দুই ধরনের মানুষ। এক নম্বর হলো গুস্তাখে সাহাবা, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, যারা সাহাবায়ে কেরামের দোষ নিয়ে আলোচনা করবে তারা, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে তারা। আর দুই নম্বর হলো সাহিবু বিদআহ, যারা বেদাত করবে তারা। তাহলে আমরা বেদাত করব তো? আজ থেকে হাত তুলি সবাই, সবাই বেদাত করবো তো ইনশাআল্লাহ? না না, বেদাত করা যাবে না। বেদাত এমন একটা জিনিস না মায়া আমারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কিয়ামতের মাঠে একজন মানুষের নামায়ে আমাল বাড়ি হবে, শুনো সংখ্যার বিবেচনায় নয়। হাদিসে আছে সংখ্যার বিবেচনায় আমলনামা বাড়ি হবে না, ইখলাসের বিবেচনায়, সুন্নতের বিবেচনায় বাড়ি হবে। অনেকের দেখা যাবে 1000 কোটি নমাজ হজ আছে, কিন্তু নমাজ হজে রসুলের তরিকা নাই হিসাবে সেগুলো একবারে পাতলা হয়ে যাবে। একজনের 1 রাকাত পড়েছে আল্লাহর জন্য, তার এই 1 রাকাত অন্যের 100 রাকাতের সমান হয়ে যাবে। তাইলে মুহাদ্দিসিনে কেরাম বলেন কোনো মানুষ যদি তার আমলের সাথে বেদাতকে একত্রিত করে সেই আমল যত দামি হয় না কেন সেই আমলটা মিজানের পাল্লায় হালকা হবে। এই আমলটা কি হবে?
মিজানের পাল্লা মিজানে হালকা হবে। আর যেই আমলে অল্পই হোক, অল্পই যদি হয়, কিন্তু সেই আমলের মধ্যে যদি ইত্তেবায়ে সুন্নত বেশি হয়, সুন্নতের অনুসরণ বেশি হয়, সেই আমল কিয়ামতের মাঠে পাল্লার মধ্যে বাড়ি হয়ে যাবে। আর কত সময় আমি দেখতাম না সালাম বলা শেষ করি রে। আমি যাইতাম তো আর ওখানে, আপনি আগে বুঝাইলে শুনবেন না না আমি বুঝাইছি আমার আচ্ছা। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ বলছেন আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কি শ্রেষ্ঠ উম্মত? কুনতুম খায়রা উম্মত। এখন আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? যে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, সেই হিসাবে আমরা শ্রেষ্ঠ উম্মত। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী কেন? তার তিনটি কারণ বললাম। এক নম্বরে আল্লাহ অন্য নবীদেরকে স্থান কাল পাত্র বেদে নাজিল পাঠিয়েছেন, আমাদের নবীর জন্য আল্লাহ কোনো স্থান কাল পাত্র বেদে পাঠায় নাই। দুই নম্বর, শাফাআতে কুবরার অধিকারী একমাত্র হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে আমাদের নবী কবর থেকে সবার আগে উঠবে। এখানে একটা জিনিস যে আম্বিয়ায়ে কেরাম এই আলোচনা করার সময় খুব চালাকি করে কিছু মানুষ একটা দোষ বলে দেয়, কিছু চালাকি করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ায় সমাজের মধ্যে। যে আদম আলাইহিস সালামকে যখন বলা হবে আপনি বলেন, তখন আদম আলাইহিস সালাম বলেন আমি তো ফল খেয়েছিলাম, সেই ফল খাওয়ার কারণে আল্লাহ তো আমাকে ধরে ফেলতে পারেন। সেখানে আদম আলাইহিস সালাম বলবেন আমি তো গুনাহ করে ফেলেছি। নবীদের গুনাহ আছে? জি। আম্বিয়া কেরামের গুনাহ আছে? ফিকহে আকবরে ইমামে আজম আবু হানিফা বলেন আকিদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ আল আমবিয়াউ কুল্লুহুম মাসুমুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা নবুওয়াতি ওয়া বা'দান নবুওয়া। আম্বিয়ায়ে কেরাম নবুয়তের আগে এবং নবুয়তের পরে কবিরা এবং সগীরা গুনাহ থেকে নিষ্পাপ। বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে, সেই বক্তা আমি নিজে শুনেছি এক জায়গায়, পরে আমি তার প্রতিবাদ করেছি মাইকে, যে আদম আলাইহিস সালামের সেটা গুনাহ হয় নাই। আমার আগের বক্তা এই আলোচনা করেছিল যে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন। আমি তাকে শেষ পর্যন্ত বলেছি, মাইকের মধ্যে বলেছি, আপনি তওবা করেন নাইলে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন। আম্বিয়ায়ে কেরাম গুনাহগার নয়। তাহলে একটা কথা হতে পারে যে আল্লাহ তাআলা বলেছেন এই আম্বিয়ায়ে কেরাম গুনাহগার না। এই যে আকীদাটা ভালো করে জানা রাখবেন, হানাফি মাযহাবের কোনো আকীদা কুরআন হাদিস ছাড়া নাই, কুরআন হাদিস ছাড়া নাই। আমাদের আইম্মায়ে কেরাম আমাদের যে আকীদা বিন্যস্ত করেছেন, সেই আকীদাগুলো হলো কুরআন হাদিসের দলিল দ্বারাই বিন্যস্ত করেছেন। এই দলিল আমি সংক্ষেপে দুই একটা দলিল আপনাদেরকে দিতে চাই যাতে মনে রাখতে পারেন। হযরত আম্বিয়ায়ে কেরাম মাসুম, কুরআনের মধ্যে থেকে একটা দলিল দেই আপনাদেরকে। কুরআনের মধ্যে একটা দলিল, এই দলিলটা অনেক সময় অনেকে এই দলিলটা দেন না, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ইত্যাদি দলিল দিয়ে থাকেন। আমি আপনাদেরকে সূক্ষ্ম একটা দলিল দিতে চাই, শুনেন। আম্বিয়ায়ে কেরাম যে মাসুম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, যে সমস্ত বিধান দিলেন সবগুলো পালন করলেন, আল্লাহ যে সমস্ত আদেশ করলেন সবগুলো পালন করলেন। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাদের জন্য, আমি মানুষের জন্য তোমাকে ইমাম বানাইলাম, অর্থাৎ নবী বানাইলাম। কি বানাইলাম? ইমাম অর্থ নবী, তোমাকে বানাইলাম, মানুষের সর্দার বানাইলাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন কালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ শুধু আমাকে নবী বানালে চলবে না, আমার বংশধর থেকে নবী বানাও। সুবহানাল্লাহ বলে, আমার বংশধর থেকে নবী বানাও। আল্লাহ বলে ইব্রাহিম কালা ওয়া মিন যুররিয়াতি, তোমার তো দুই সন্তান, এক সন্তানের নাম কি ইয়াকুব আলাইহিস সালাম, এক সন্তানের নাম কি ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন তুমি যখন আমার কাছে দোয়া করেছো তোমার আওলাদদের মধ্যেও নবী দিব, তাহলে যাও তোমার ইসহাক থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে যত নবী আসবে সব নবী তোমার ছেলে ইসহাকের বংশে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ নাই? কবরিস্তান। আল্লাহ বলেন তুমি বলেছো, তুমি যখন আমার সবগুলা পালন করেছো, আমি তো তোমার অন্তত একটা শুনবো। কালা ওয়া মিন যুররিয়াতি, যাও তোমার প্রথম সন্তানের বংশধর আমি ঈসা পর্যন্ত সব নবী দিয়া দিলাম। এবার থাকলো কে?
ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমার প্রধান অতিথি শেষ নবী তোমার ইসমাইলের বংশে দিয়ে দিলাম। তাহলে কালা ওমিন যুররিয়াতি, এ আল্লাহ আমার ইসহাকটাকে দেন। আল্লাহ বলেন, ইসহাক থেকে সব নবী তোমার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব দিলাম ইসহাক থেকে, আর ইসমাইল থেকে দিলাম শেষ নবী। তখন আল্লাহ একটা কথা বলছিলেন এরপরে, কালা, আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, তুমি বলছো তোমার বংশধর থেকে আমি আল্লাহ নবী বানাবো, তবে তোমার এই কথার ভিতরে কোনো জালিম, কোনো মুজরিম, কোনো গুনাহগারকে আমি নবী বানাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, তুমি আমার কাছে চেয়েছো তোমার বংশধর থেকে নবী দেব, তোমার এই কথার আওতায় পড়বে না, আমি নবী বানাবো না কোনো গুনাহগারকে। অর্থাৎ যে আগে গুনাহ করেছে তাকেও নবী বানাবো না, নবী হওয়ার পরেও সে গুনাহ করবে না। সুবহানাল্লাহ বলেন। নবী যে গুনাহ আগে করবে তাকেও আমি আল্লাহ নবী বানাবো না, আর নবী হওয়ার পরেও কেউ গুনাহ করবে না। এটা হলো আয়াত থেকে দিলাম। 2 নম্বর, আপনাদেরকে একটা যুক্তি দেয়া যায়, এটা মনে মনে রাখবেন, কোনোদিন কোনো রাস্তায় যদি দেখা হয় এটা দিয়েন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে সওয়াব লেখা হয়, গুনাহ করলে গুনাহ লেখা হয়, ভালো কাজ করলে সওয়াব লেখা হয়, জান্নাতে না দুনিয়ার জীবনে? সওয়াব লেখা হয়, আপনি ভালো কাজ করেছেন নেকি লেখা হয়েছে, আপনি খারাপ কাজ করেছেন গুনাহ লেখা হয়েছে। এই গুনাহটা লেখার সম্পর্ক দুনিয়ার সাথে না জান্নাতের সাথে? দুনিয়ার সাথে। দুনিয়ায় যদি কেউ গুনাহ করে তার গুনাহ হয়, দুনিয়ায় যদি কেউ নেক আমল করে তার কি হয়? সওয়াব হয়। যেমন উদাহরণ দেই, দুনিয়ার মধ্যে একজন মানুষ কতজন স্ত্রী রাখতে পারে? জি, কয়জন? খারাপড়ার মুসলমান এগুলো কোনোদিন শুনেন নাই? সরিয়া পাঞ্জিপুরের মুসলমান কোনোদিন শুনেন নাই? কত বিবি একসাথে রাখা যায়? 4 জন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি সানিতে হাদিস আছে, একজন নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ 72 জন হুর দিবেন, 72 জন স্ত্রী দিবেন। তাইলে একজন, এখন দুনিয়াতে 4 জন রাখা না যায়, সেখানে জায়েজ হলো কিভাবে? অর্থাৎ জান্নাতের সাথে গুনাহ আর সওয়াবের কোনো সম্পর্ক নাই। আদম আলাইহিস সালাম আপনার চারিয়া পাঞ্জিপুরে এসে ফল খাইছেন না জান্নাতে? সবাই বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না? বুঝছেন? তাহলে সবাই বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিয়া পাঞ্জিপুরে এসে ফল খাইছেন না জান্নাতে খাইছেন? জান্নাতে। তাহলে আপনি 72 বিবি নিয়ে আরাম করলে কোনো গুনাহ হয় না, আদম আলাইহিস সালাম ফল খাইলে গুনাহ হয় কিভাবে? জি, মনে রাখবেন তো, এই বুলেট মাঠে মাঠে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যেগুলো সাধারণ মানুষ মনে রাখতে পারে, এটা মনে রাখবেন। 3 নম্বর দলিল হলো ইজমায়ে উম্মত হলো আম্বিয়ায়ে কেরাম মাসুম। শরীয়তের দলিল কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নম্বর হলো কুরআন, 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো ইজমায়ে উম্মত, 4 নম্বর হলো কিয়াস। এই 4 দলিল যদি কেউ মানে সে হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ জান্নাতি দলের। আর এই 4টা থেকে একটাও যদি কেউ না মানে তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের হতে পারে না। তাহলে আজকে আমাদের যে সমস্ত লামাযহাবী বন্ধুরা ইজমাকে দলিল মানেন না আর কিয়াসকে দলিল মানেন না, তারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত? তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি কেউ না হয়, সে জান্নাতের পথে নয়, সে হেদায়েত প্রাপ্ত নয়, তার গাড়ি বাম দিকে, তার গাড়ি বাম দিকে। তাইলে আম্বিয়া কেরাম মাসুম। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার বংশধর থেকে নবী দাও। আল্লাহ বলেন কোনো গুনাহগারকে নবী বানাবো না, লা ইয়ানালু আহদিজ জালিমিন। 2 নম্বর দলিল দিয়েছিলাম যে আম্বিয়া কেরাম আদম আলাইহিস সালাম জান্নাতে ফল খেয়েছেন, জান্নাতে গুনাহ আর সওয়াবের কোনো হিসাব চলে না। 3 নম্বর ইজমায়ে উম্মত। আর ইজমায়ে উম্মত যদি কেউ অস্বীকার করে, ওমান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, কোন বিষয়ের উপরে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমত হয়ে যান, মুস্তাহিদিন ইমামগণ একমত হয়ে যান, কোন বিষয় সম্পর্কে মুমিনগণ সবাই একমত হয়ে যায়, সেই বিষয়ের বিরোধিতা যদি কেউ করে তার স্থান হলো নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। তাইলে সমস্ত মানুষ আম্বিয়া কেরাম মাসুম সবাই একমত কিনা? সবাই বলেন একমত কিনা? একবারে দুনিয়ার প্রথম থেকে সাহাবায়ে আজমাইনদের যুগ থেকে, রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যুগ থেকে আজ পর্যন্ত সবাই ঐক্যমত হয়েছে আম্বিয়া কেরাম মাসুম। এইখান যদি কেউ এর বিরোধিতা করে, আম্বিয়া কেরামকে মাসুম না মানে, তাহলে সে ইজমায়ে উম্মতকে অস্বীকার করলো। আর ইজমায়ে উম্মতকে যে অস্বীকার করলো সে তার স্থান হবে জাহান্নাম।
তাইলে আমাদের নবী শ্রেষ্ঠ কেন? আল্লাহ তাআলা যে আলোচনা করলাম আজকে, সর্বপ্রথম 3টি বিষয় আলোচনা করেছিলাম। এরপরে আলোচনা করেছিলাম যে আল্লাহ আমাদেরকে বলছেন, আলোচনা ভালো করে মনে রাখবেন, এখন শিরোনাম বলছি কি কি আলোচনা করেছিলাম। প্রথমে আলোচনা করেছিলাম ট্রান্সজেন্ডার নিয়ে, যে লিঙ্গ পরিবর্তন, বাংলার জমিনে লিঙ্গ পরিবর্তনের এই নীতি চালু করতে দেওয়া হবে না, বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে বলেছেন তোমরা হলে সবচেয়ে সুন্দর। এখন কেউ যদি তার লিঙ্গ পরিবর্তন করে অন্য শ্রেণীতে বিভক্ত হতে চায়, সে আল্লাহর সাথে ক্ষুধাদ্রোহিতা করে। সে ক্ষুধাদ্রোহী কিনা? সে শয়তান, সে তাগুতের দালাল কিনা? অবশ্যই সে তাগুতের দালাল। এরপরে আলোচনা করেছিলাম এই বাংলাদেশের এক লম্পট নারীবাজ, নাম কি? জায়েদ খান। সেই জায়েদ খান আইম্মায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছে। আমরা আগেও পরিষ্কার বলেছি, এখনো বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যে জায়েদ খান তওবা করতে হবে এবং মসজিদের ইমাম সাহেবদের কাছে থেকে মাফ চাইতে হবে জাতির সামনে, নাইলে জায়েদ খানের পিঠের চামড়া থাকবে না, ঠিক না বেঠিক? এরপরে আলোচনা করেছিলাম যে আল্লাহ বলছেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। এর শ্রেষ্ঠ উম্মত কেন? আমরা নবী, শ্রেষ্ঠ নবী পেয়েছি। আমার নবী শ্রেষ্ঠ কেন? 1 নম্বর, অন্য নবী স্থানকাল পাত্রভেদে, আমার নবী স্থানকাল পাত্রভেদ নয়। 2 নম্বর হলো আমার নবী হলেন কবর থেকে সবার আগে উঠবেন। এরপরে 3 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শাফাআতে কুবরার মালিক হবেন। আপাতত 3টা বললাম, আর অনেক আছে। আল্লাহ তাআলা যদি আর কোনোদিন আপনাদের সাথে দেখা করায়, এই যেখানে আছি এরপর থেকে ইনশাআল্লাহ শুরু হবে, আমি যেতে হবে অন্যখানে। আজকের জন্য মাফ চাই এবং দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন আর আলোচনাগুলো মাথায় রাখবেন। আল্লাহ প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি